সূচক এবং লগারিদমের এই অঙ্কগুলা কোনো না কোনো বিসিএস পরীক্ষা অথবা প্রাইমারিতে অথবা কোনো না কোনো চাকরির পরীক্ষায় বারবার এসেছে। আমরা এই অঙ্কগুলো সবগুলো সমাধান করব খুব সহজভাবে এবং বিস্তারিতভাবে। আশা করি সবার বুঝতে সুবিধা হবে এবং আমি যেমন বুঝেছি একদম ডিটেলস বাই ডিটেলস আপনারাও ঠিক একইভাবে বুঝবেন। প্রথমে আমরা এই অঙ্কটা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 4 টু দি পাওয়ার এক্স, তার সাথে আরেকটা 4 টু দি পাওয়ার এক্স যোগ, এভাবে কয়টা 4 টু দি পাওয়ার এক্স যোগ? 4টা। তাহলে আমরা স্বভাবতই লিখতে পারি যে 4টা এক্স 4 টু দি পাওয়ার এক্স আছে, মানে 4টা 4 টু দি পাওয়ার এক্স আছে। এখন সমস্যাটা হচ্ছে এই জায়গায় আমরা কি করি, দেখে মনে হয় যে 4 আর 4 গুণ করে দিলেই হয়ে যাচ্ছে, 4 4 আর 16 টু দি পাওয়ার এক্স, এরকমটা মনে হয়, কিন্তু আসলে এটা যদি আমরা করি তাহলে ভুল করব। এখানে এই 4 এর পাওয়ার আছে এক্স, আর এখানে কিন্তু 4 এর পাওয়ার আছে 1। 4 এর পাওয়ার কত আছে? 1। তো আমরা সূচকের যে নিয়ম আছে সেই সূচকের নিয়ম অনুযায়ী কি জানি, যে যদি বেজ একই হয়, এ টু দি পাওয়ার 2 গুণন এ টু দি পাওয়ার 3, বেজ যদি একই হয় তাহলে আমাদের যে ঘাতগুলো আছে বা হচ্ছে যে পাওয়ার আছে, এই পাওয়ারগুলো কি হয়ে যায়? পাওয়ারগুলো যোগ হয়ে যায়। এই দুইটা বেজের মধ্যে একটা বেজ নিব বা একটা ভিত্তি নিব, আর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে 2 প্লাস 3। তাহলে আমাদের এখন বলেন দেখি এখানে কি হবে। এই যে দুইটা ভিত্তি একই, ভিত্তি হচ্ছে 4, তাহলে দুইটা ভিত্তির মধ্যে আমরা একটা নিলাম, আর এটার উপরে পাওয়ার আছে 1, এবং যেহেতু গুণ আকারে আছে তাহলে আমরা এটা যোগ দিব, এটার পাওয়ার এক্স। আমার অ্যান্সার হচ্ছে এইটা। এই প্রশ্নটা, এই অঙ্কটা যদি কোনো পরীক্ষায় আসে তাহলে সেই প্রশ্নে অবশ্যই একটা অপশন কি থাকবে? এক্স টু দি পাওয়ার 16 টু দি পাওয়ার এক্স। এটা থাকবে আমাদেরকে কনফিউশনে ফেলানোর জন্য। আমরা কি করব? এই অ্যান্সারটা দাগায় দিব, কিন্তু একটু খেয়াল করে আমাদের এই অ্যান্সারটা করতে হবে। এরপরে আমরা অঙ্ক করব রুট আওয়ার 2 স্কোয়ার সমান সমান কত হয়? রুট আওয়ার 2 স্কোয়ার সমান সমান কত হয়? তো এখানে অপশনগুলো এরকম থাকবে, +2, +-2, তারপর হচ্ছে শুধু 2, অথবা হাফ, অথবা 3, এরকমটা থাকতে পারে। তো একটু খেয়াল করতে হবে, আমরা সরাসরি কি করব? রুট আর স্কোয়ার তুলে দেব, 2 হয়ে যাবে, এরকমটা করব। কিন্তু না, একটু খেয়াল রাখতে হবে, কোনো কিছু, কোনো রুটের ভিতরে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা প্লাস অথবা মাইনাস হতে পারে। তাহলে আমরা এখন এখানে লিখব আপনার হচ্ছে +-2, এরকমটা আমরা লিখব। ঠিক আছে? কারণ রুটের ভিতরে যেটা থাকবে সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, 2 এর উপর আছে স্কোয়ার। তো আমরা কি জানি সূচকের নিয়ম অনুযায়ী স্কোয়ার মানে হচ্ছে, তো আমরা কি জানি? আমরা জানি যে এখান থেকে স্কোয়ার আর রুট আমরা কেটে দিতে পারবো। স্কোয়ার আর রুট যদি কেটে দিই তাহলে আমার +-2 থাকবে। তাহলে আমার এই প্রশ্নের অ্যান্সারটা হবে +-2। যদি শুধু 2 দাগাই তাহলে আমার এইটা কিন্তু ভুল হয়ে যাবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এরপরে যে অঙ্কটা আছে সে অঙ্কটা হচ্ছে √2 তার উপর পাওয়ার হচ্ছে 8। √2 তার উপর পাওয়ার 8। তো এইটার মান কত? সমান সমান কত? আচ্ছা, আমরা সূচক এবং লগারিদমের নিয়ম অনুযায়ী কি জানি? √2 মানে হচ্ছে হাফ। রুট মানে হচ্ছে হাফ, শুধু √2 না, রুট মানেই হচ্ছে হাফ। তারপর হচ্ছে 3 রুট মানে হচ্ছে 1/3, আবার 4 রুট মানে হচ্ছে আবার 1/4। কিভাবে? যদি এরকম থাকে রুট আওয়ার এ, তাহলে এইটাকে আমরা লিখতে পারবো এর পাওয়ার হাফ হবে, রুটটাকে পাওয়ার হিসেবে দেব এবং পাওয়ারের মান হবে হাফ। তাহলে এখানে যদি আমাদের 3√a হয় তাহলে এটাকে আমি কি লিখতে পারবো? a পাওয়ার 1/3। এরকমটা যদি হয় 4√a, তাহলে আমি এটাকে লিখতে পারবো a পাওয়ার 1/4। এটা হচ্ছে আমাদের সূচক এবং লগারিদমের নিয়ম। তো আমার এখানে দেখেন কি আছে, রুটের নিচে 2 আছে, বা 2 এর উপরে 2 এর সাথে রুট আছে, √2। তাহলে আমি এই রুটটাকে কি করব? হাফ লিখবো, পাওয়ার হিসাবে হাফ লিখবো। তাহলে আমার এখানে 2 থাকলো, পাওয়ার হাফ, আর তার উপর আছে 8। তো আমরা জানি পাওয়ার পাওয়ার কি হয়? গুণ হয়। তাহলে 2 হাফ গুণন 8। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি কি হবে? 2 একে 2, 4 2 8।
2 এর পাওয়ার থাকতেছে 4, তাহলে 2 এর উপর যদি আমি 4 পাওয়ার করি তাহলে আমার কত আসতেছে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16 হয়, 2 3 4, তাহলে আমার 16 আসতেছে। তাহলে আমার অ্যান্সার হবে 16, অ্যান্সার হবে 16। এর পরের অঙ্কটা আমরা দেখব 2 minus 3 ব্র্যাকেট 2 minus 3 ইনভার্স 1 সেকেন্ড থার্ড ব্র্যাকেট মাইনাস 1। এই অঙ্কটা প্রথম আমাদের কাজ হচ্ছে ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটার কাজ করে নেব। তাহলে এটা আমার যা আছে তাই থাকবে, 2 minus 3 ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমার কি আছে, 2 থেকে -3 বাদ দিলে আমার -1 থাকবে, -1 এর উপরে -1 পাওয়ার, এবং এই সম্পূর্ণটার উপর পাওয়ার আবার -1। আচ্ছা, এখন একটা জিনিস আপনারা দেখেন, 2 টু দি পাওয়ার 2 যদি থাকে, 2 টু দি পাওয়ার -2 থাকলে আমরা এটাকে কি লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি 1 2 স্কয়ার। কেন? আমরা এই যে মাইনাস চিহ্নের জন্য নিব একটা ভাগ, আর উপরে সর্বদা 1 থাকবে, এবং হচ্ছে এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা এই ভিত্তির সাথে নিচে এসে স্কয়ার হয়ে যাবে। তাহলে আমরা 2টাকে নিচে দিব, এইটা তখন এখানে পাওয়ার হয়ে যাবে, এইটা নিচে হয়ে যাবে। তো যদি আমরা এভাবে লিখতে পারি, এখানে আমরা কি লিখতে পারি দেখেন তো, 2 থাকলো -3, এটাকে আমরা কি করতে পারি, 1 এর উপর যেহেতু -1 পাওয়ার আছে, 1 এর উপর -1 পাওয়ার থাকলে আমরা এটাকে লিখতে পারবো, আপনার হচ্ছে এইটা মাইনাসের জন্য ভাগ চিহ্ন দিলাম, উপরে একটা 1 থাকবে, নিচে আমার -1 থাকতেছে, আর এখানে 1 যেহেতু আছে তাহলে 1 এর পাওয়ার হবে 1, 1 এর পাওয়ার 1 দেওয়াও যা না দেওয়াও একই কথা, আর এখানে আবার গুণন চিহ্ন, আর এই সম্পূর্ণটার উপরে -1 পাওয়ার। এখন আমার কাজ কি, আমি এখানে 2 রাখলাম, মাইনাস এইটা যেহেতু গুণ আকারে আছে, এই 3 নিচে মনে মনে 1 আছে, তাহলে গুণ থাকলে উপরে উপরে গুণ হয়, নিচে নিচে গুণ হয়, তাহলে আমার উপরে উপরে গুণ হইলে এখানে 3 আর নিচে থাকতেছে -1, আর এইটার পাওয়ার হচ্ছে -1। এরপর দেখেন 2 এখানে থাকলো, মাইনাস আমার এই যে নিচে 1 থাকাও যা না থাকাও একই কথা, নিচে 1 থাকাও যা না থাকাও একই কথা, তাহলে নিচের 1টা আমি উঠাই দেব, নিচের 1টা যখন উঠাই দেব তখন আমার এখানে -3 হয়ে যাবে, এটা -3 হয়ে যাবে, তো এই মাইনাস আর এই মাইনাস তখন কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে এরপর আসতেছে আমার +3, আর এই সম্পূর্ণটার উপরে -1 পাওয়ার থাকতেছে। এখন আমার এখানে 2 আর 3 যোগ করলে 5 হবে, 5 এর উপর -1 পাওয়ার, ঠিক এইটাকে আমরা আবার ওই আগের মতো করব, মাইনাসের জন্য আমরা নিব ভাগ, উপরে 1 থাকবে, আর নিচে হচ্ছে 5 বসাবো, 5 এর পাওয়ার কত হবে, এই যে এইটা 5 এর পাওয়ার হবে, তাহলে 1, আর 5 এর পাওয়ার 1 হওয়া, কোনো কিছুর পাওয়ার 1 হওয়া যা ওই সংখ্যা 1 হওয়া না হওয়া একই কথা, সমান সমান 1/5 হচ্ছে আমার এই প্রশ্নের অ্যান্সার। আমরা পরের অঙ্কটা দেখি, 125/27, এইটার উপর পাওয়ার আছে -2/3, এইটার মান কত, সমান সমান কত এটা চাইছে। আমরা কি করব, আমরা একটু চেষ্টা করে দেখি যে এইখানে পাওয়ার হিসাবে নেওয়া যায় কিনা, এই 125কে পাওয়ার করা যায় কিনা, কোনো কিছুর উপরে পাওয়ার করে 125 করা যায় কিনা। আমরা জানি 5কে 3 বার গুণ করলে কি হয়, 5 5 25, 5 25 125, তাহলে আমরা এখানে 5 টু দি পাওয়ার 3 দিতে পারি। আর নিচে হচ্ছে আমার 3 টু দি পাওয়ার 3 হলে 27 হয়ে যাচ্ছে। তো আমি এভাবে না করে একবারে সোজাই এই দুইটার উপর হোল পাওয়ার দিতে পারি। আর তার সাথে আমার কি আছে, -2/3 আছে, তাই না? আচ্ছা, আমরা জানি পাওয়ার সবসময় কি হয়, গুণ হয়, তাহলে আমার এখানে 5/3, এই পাওয়ার যদি এটার সাথে গুণ হয়ে যায় তাহলে কি হবে, 3 গুণন -2/3, পরের লাইনে আমার হবে 5/3, এইটা গুণ হয়ে এইখানে যাবে, মাইনাস চিহ্ন থাকবে, এইটা এখানে গুণ হয়ে যাবে, 3 দুগুণ 6, নিচে হচ্ছে 3,
তারপরের লাইনে হবে 5/3, 3 একে 3, 3 দুগুণ 6 -2। তাহলে এইটার সাথে আবার কি হচ্ছে, পাওয়ার -2 হচ্ছে। তারপরের লাইনে আমি কি করব, আমার হচ্ছে এই যে ভাগ করব। ভাগ কিভাবে, আমি এই মাইনাসের জন্য ভাগটা নিব, উপরে তো 1 থাকবে আর নিচে আমার এইটা বসাবো 5/3, আর এই 2টা কোথায় যাবে, এইখানে পাওয়ার হিসেবে যাবে। এখন দেখেন তো আমাদের কি আসতেছে, উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে 5 5 25 আর বাই 3 3 9। এখন আমি যদি এটাকে উল্টাই, এই ভাগটাকে গুণ করি, তাহলে উপরের 1টা বসবে গুণন, এটা আমার উল্টে যাবে, 9টা উপরে যাবে, 5টা এখানে যাবে। এখন 1 দিয়ে 9কে গুণ করলে আমার হচ্ছে 9 হচ্ছে, আর নিচে 25। তাহলে আমার এই প্রশ্নের অ্যান্সার 9/25। আমরা পরের অঙ্কটাতে চলে যাই। পরের অঙ্ক আছে √3 গুণন √5, এটার উপর পাওয়ার আছে আমার 4, এইটার মান কত। এটা দেখেন খুবই সহজ, আমরা কি জানি যে রুট মানে হচ্ছে 3 উপর পাওয়ার হাফ, এটা জানি না। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে লিখব √3 পরিবর্তে আমরা লিখব 3, রুটের পরিবর্তে এটার পাওয়ার দিব হাফ, গুণন আবার 5 লিখব, রুটের পরিবর্তে 1/2 হাফ, এইটার উপর পাওয়ার আমার 4। এখন দেখুন তো এই 4টা এটার উপরেও আছে, এটার উপরেও আছে না, তাহলে আমরা জানি কি পাওয়ার গুণ হয়, তাহলে এই 4 দিয়ে এটাকে গুণ করে দেই, 4 দিয়ে এই পাওয়ারটাকে গুণ করে দিই, তাহলে কি আসতেছে 3, 4 দিয়ে গুণ করলে উপরে 4 নিচে 2 গুণন এখানে 5, উপরে আমার এইটা দিয়ে যদি 1 কে গুণ করি 4 আর নিচে আমার 2 থাকতেছে, তাই না। আমি আর একটু ডিটেলসে যদি করতে চাই, তাহলে কি হবে 3 1/2 গুণন 4 গুণন এখানে 5, পাওয়ার হচ্ছে 1/2 আছে, এই পাওয়ারের সাথে গুণ হবে এই পাওয়ার 4। তাহলে দেখেন পরের লাইনে কি হচ্ছে 3 2 1 2 2 2 4, এখানে 2 1 2 2 2 4, তাহলে 3 এর উপর পাওয়ার থাকতেছে 2 গুণন 5 এর উপর পাওয়ার থাকতেছে 2, 3 এর উপর পাওয়ার 2 মানে হচ্ছে আমার 3 3 9 গুণন 25, তাহলে 9 আর 25 গুণ করলে যেটা হবে সেটা आंसर। 5 9 45 এর 5 হাতে হবে কি 4, 9 1 9 আর 4, 9 2 18, 18 আর 4 হচ্ছে 22, এটা আমাদের आंसर।